৭১ যে 2,88,000 অথবা 3 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেখানেও কিছু ভুল ছিল। সেই ভুলের খেসারত পরবর্তী 5 বছর দিতে হয়েছে। ৭৪-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে এবং শাসকদেরকে সপরিবারে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। হয়েছে কিনা? অনেক ভুল ছিল, আমি জানি। আমি তখন ছোট্ট শিশু ছিলাম, 6-7 বছরের। আমার বয়স যদি তখন 10 বছরও হতো, আমি হয়তো যুদ্ধাপরাধের মামলায় জেলখানায় থাকতাম। কিন্তু 6-7 বছর ছিল তো, এই জন্য। 64-তে জন্ম। ও ভাইয়েরা, 12 বছরের ছেলে, একদিন এক মাহফিলে বলতে চেয়েছিলাম, বলা হয়নি। 12 বছরের ছেলে, আমার গ্রামের মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, লালবাগ মাদ্রাসায় পড়তো। গ্রামে আসছে বেড়াতে। 1971 সাল, যুদ্ধ তখন চলমান। এখন কিছু যোদ্ধারা এসে তাকে ধরলো, তুমি লালবাগ থেকে এসেছো, তুমি আল বদর, আল শামস অথবা কি। আচ্ছা, 12 বছরের একটা বাচ্চা এগুলি কি বুঝে? ওকে বলল, তুমি জয় বাংলা বলো। সে বলল যে না, এটা তো শিরকি কালেমা, আমি আল্লাহু আকবার বলবো, তাই না? জয় শ্রীরাম, ওরা জয় শব্দটা ওদের ইবাদতের শব্দ, এটা মূর্তির জন্য ওরা ব্যবহার করে, মূর্তির সম্মানে এটা ব্যবহার করে, জয় শ্রীরাম, ঠিক না? জয় শ্রীরাম। তো জয় কথাটা আবু সুফিয়ান বলেছিল উহুদ যুদ্ধে, উল হুবাল, জয় হুবাল। হুবাল তাদের মূর্তির নাম, জয় হুবাল। তো জয় বাংলা, এটা তো যারা শিরিক করে তাদেরই শিরকি একটা কালেমা। 12 বছরের ওই বাচ্চা বলতেছে আমি বলবো না, বলে নাই। পরে তাকে বেত্রাঘাত করে তার সারা পিঠ রক্তাক্ত করে দেয়া হলো। বলো, সে বলল আমি বলবো না। এটা আমার গ্রামের ঘটনা, আমার শিশুকালে আমারই পাশে একদম আমাদের বাড়ি, আমাদের বাড়ির পরে ওনাদের বাড়িটা। শিশুর বয়স কত? 12 বছর। তো সারা পিঠ রক্তাক্ত হয়ে গেল, সে বলল না। তারপরে রাইফেলের বাট দিয়ে একটা একটা দাঁত ভাঙ্গা হচ্ছে আর বলা হচ্ছে জয় বাংলা বলো। সে বলল আমি বলবো না। 32টা দাঁত রাইফেলের সেই বাট দিয়ে পিটিয়ে তার 32টা দাঁত ফেলে দেয়া হয়েছে। পরও সেই শিশুর মুখ দিয়ে আসলো না। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মকামে নবীদের সাথে তারে তুমি রাখো। পরে ওই ছেলেকে দূরে এক জঙ্গলে নিয়ে তাকে লটকানো হলো। লটকিয়ে ব্লেড দিয়ে তার সারা শরীরের চামড়া কেটে 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 কাঁচিয়ে ফেলে দেওয়া হলো। জয় বাংলা বল, বলবো না। তারপরে ব্লেড দিয়ে এঁকে লবণ মরিচ এনে ওই কাটা ঘায়ের উপরে ছিটে দেওয়া হলো। জয় বাংলা বল, বলবো না। জীবন তো দিয়ে দিছি, আর বলবো? আল্লাহু আকবার। পরে ওই বাচ্চাটারে বস্তায় ঢুকিয়ে খালে ফেলে দেওয়া হলো। ধুকে ধুকে সেখানে শহীদ হলো। পানির মরণ সবচেয়ে কষ্টের মরণ। এই ভুলগুলির খেসারত বাংলাদেশ দিয়েছিল নিরাপত্তাহীনতা, চরম দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ প্রাণ সংহারের মাধ্যমে এর খেসারত দিতে হয়েছিল। এই ভুলগুলো করা যায় না। তো জঙ্গি নাটক সাজিয়ে সেই আবারও আল্লাহওয়ালাদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলানো হলো, আমি জেলখানায় ছিলাম, দেখেছি। আহারে, মানে কাউকে জঙ্গি বললে তার যেন আর বাঁচারই অধিকার নাই এই পৃথিবীতে। কতগুলো ঢাক ঢোল আছে আমাদের পার্শ্ববর্তী দেশ
ইসলামের দুশ্মন যেসব রাষ্ট্ররা, ওরা ওদের পত্রিকা, ওদের টেলিভিশন, ওদের মিডিয়া দিয়ে বিশ্বব্যাপী প্রচার এমনভাবে করবে মনে হয় যেন এদের মতো খারাপ আর পৃথিবীতে কেউ নেই, অথচ এদের মতো ভালো লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম। ওই সময়ে যেসব রাজনৈতিক দলেরা মুখে কষ্টে এঁটে চুপচাপ ছিলেন, বরং পারলে তাদেরকে আরও বেশি করে ঘায়েল করেছেন, জঙ্গি বলে আরও উৎকুচ্ছা রটনা করেছেন, সেই সব রাজনৈতিক দলদেরকেও ভুগতে হয়েছে না? 11 বছর তারা খেসারত দিছে না? খেসারত দিয়েছে। আর যারা এই ষড়যন্ত্র করেছে তারা তো মাত্র 5ই আগস্ট ইনশাআল্লাহ তাদের পাওনাটা কড়ায় গন্ডায় বুঝে পেয়েছে। ও ভাইয়ারা, আল্লাহর মানুষের গায়ে, আল্লাহর বান্দার গায়ে, আল্লাহর ধর্ম প্রচারকের গায়ে, আল্লাহর কোরআনের হাফেজদের গায়ে, আল্লাহর নবীর ওয়ারিসদের গায়ে এই বাংলার জমিনে আর কেউ যাতে কখনো হাত তোলার দুঃসাহস না করে প্রকাশ্য বার্তা দিয়ে দিলাম। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার তোমরা দেখনি, কিন্তু বাংলার আলেমদের ফুৎকার তোমরা দেখবা ইনশাআল্লাহ। আমরা আমাদের পুঁজি একটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেব, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেবরা আমাদেরকে বুঝতে পাচ্ছেন। আমরা তাদেরকে দোয়া করি, ভুলে শুদ্ধে মানুষ। ইউনূস সাহেবের কথা বললে এক ধরনের সমালোচনা আসে, জেনারেল ওয়াকার সাহেবের কথা বললে এক ধরনের সমালোচনা আসে, আসবেই। তারা তো ফেরেশতা না। মানুষের মডেল কি জিবরাইল আলাইহিস সালাম, না মিকাইল আলাইহিস সালাম, নাকি ইসরাফিল আলাইহিস সালাম? মানুষের মডেল ওই আদম। একটু আগে সমস্ত ফেরেশতার সেজদা পেয়েছিলেন, একটু পরে ল্যাংটা হয়ে স্বামী স্ত্রী বহিষ্কার হয়েছে। এইটাই আমাদের মডেল, ঠিক না? আবার যখন দিগম্বর উলঙ্গ হয়ে বহিষ্কার হয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আমাদের রব, কত অবিচার নিজের উপরে করেছি। যদি এখন তুমি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে তো ধ্বংস হয়ে যাব। গুনাহ করা বড় অপরাধ না, মাপ না চাওয়া বড় অপরাধ। ইবলিস গুনাহ করেছে, মাপ চাই নাই, চিরতরে মালউন হয়ে গেছে। আদম গুনাহ করেছেন, মাপ চেয়েছেন, ক্ষমা পেয়ে আবার জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ বিপদ দেখলে শক্তিমানের আশ্রয় চলে যায়, শিশুরা বিপদ দেখলে বাপের কোলে ঝাঁপ দেয়, ঠিক না? ঠিক না? ছোট ভাই বিপদ দেখলে বড় ভাই কই আছে বাইরে কই দৌড় দেয়, ঠিক না? আর স্ত্রী বিপদ দেখলে স্বামীর দিকে দৌড়ায়, ঠিক না? হ্যাঁ, মোরগ মুরগি বিড়াল বেজি বন বিড়াল দেখলে খড়ের দিকে গৃহস্থের দিকে দৌড়ায়, বিপদ দেখলে দুর্বলরা সবলের দিকে দৌড়ায়, ঠিক না? বাংলাদেশের উপর এখন বিপদ আছে না নাই? কেমন বিপদ? ইতিহাসের সবচেয়ে বড় বিপদটা আসছে। এখন সর্বশক্তিমানের কোলে ঝাঁপ দিতে হবে। ফেরার করো, পালিয়ে যাও, দৌড় দাও। কার দিকে? আল্লাহর দিকে। রাজি?
আল্লাহর দিকে পালালে ইনশাল্লাহ, বাঁচলে গাজী, মুসলিম শহীদ। মরলে শহীদ। কোনো চিন্তা আছে? চিন্তা নেই। আল্লাহু আকবার।